আশা করি ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সাধারণত ফোন রিসেট দিলে ফোন অনেক ফাস্ট কাজ করে। সো আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি যদি আপনি নিজেই ফ্যাক্টরি রিসেট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। একটি নতুন ফোন শোরুম থেকে কেনার পরে যেমন ফাস্ট কাজ করে, আপনার হাতে থাকা পুরান স্মার্টফোনটি যদি আপনি ফ্যাক্টরি রিসেট করেন, তাহলে ঠিক সেভাবেই ফাস্ট কাজ করবে। ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই এই কথাটি মাথায় রাখবেন, আপনার ফোনের যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে, ছবি অথবা ভিডিও, যে কোনো ধরনের ডকুমেন্টস যদি থাকে, অবশ্যই আপনি যে কোনো কম্পিউটার দোকানে অথবা কোনো কম্পিউটারে অথবা ল্যাপটপে অবশ্যই আপনার এই ফাইলগুলো ব্যাকআপ নিয়ে নেবেন। নয়তো ফ্যাক্টরি রিসেট করার পর আপনি কোনো কিছুই খুঁজে পাবেন না। অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন। আমি আবারও বলতেছি, ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলোকে আপনারা কম্পিউটার অথবা কোনো বন্ধুর ফোনে ব্যাকআপ নিয়ে নিবেন। নয়তো আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো আপনি আর খুঁজে পাবেন না। ফ্যাক্টরি রিসেট করার পর সবকিছুই আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাবে। সো আপনার পুরাতন ফোনটি কিভাবে রিসেট করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসগুলো একদম ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো। আজকের এই ভিডিওটি যে আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি হাতে থাকা পুরাতন স্মার্টফোনটি আপনারা নিজেরাই ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। সেম প্রসেসে আপনারা যে কোনো ফোনের ফ্যাক্টরি রিসেট এভাবে করতে পারবেন। তো চলুন কথা না আমার এই মূল কাজে ফিরে যাওয়া যাক। তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফোন থেকে মোবাইল সেটিংসে চলে যেতে হবে। আমরা চাইলে ২ ভাবে আমাদের ফোন থেকে আমাদের সেটিংসে প্রবেশ করতে পারি। ১ম টি হচ্ছে, আমরা একদম উপর থেকে এভাবে টান দেব। টান দেওয়ার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সেটিংস একটি আইকন চলে আসছে। এই সেটিংস আইকনে ক্লিক করলে এখানে আমরা সেটিংসে প্রবেশ করতে পারবো। আবার যদি আপনারা চান, তাইলে এখান থেকে একদম ফোনের এভাবে অ্যাপস গুলার মধ্যে দেখবেন এখানে সেটিংস আইকন আছে। লেখা আছে সেটিংস। এই সেটিংসে একটি ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আমরা কি করব? একদম স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পর আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যাবাউট ফোন। এই অ্যাবাউট ফোনে একটি আমরা ক্লিক করব। এবার ফোনে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার যে ফোনের মডেলটা বা আমি যে ফোন থেকে রেজিস্ট্রেট করতেছি সেই ফোনের নামটা এখানে দেখাচ্ছে। তো আপনারা এইভাবে সেম প্রসেসে এখানে আসবেন। আসার পর ফোন অ্যাবাউটে ক্লিক করার পর একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একদম নিচে দেখেন লেখা আছে রিসেট বাটন। আমরা যদি এখানে ক্লিক করি রিসেটে, দেখেন কি হয়। রিসেটে ক্লিক করার পর আপনি লক্ষ্য করে দেখতে পারবেন এমন ৩ টি অপশন আপনার সামনে শো হবে। একদম উপরে দেখেন লেখা আছে রিসেট সেটিংস। আবার নিচে লেখা আছে রিসেট নেটওয়ার্ক সেটিংস। আমাদের এই ২ টা অপশন দরকার নেই। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন নিচে লেখা আছে ফ্যাক্টরি ডাটা রিসেট। তো আমাদেরকে এই অপশনটি সিলেক্ট করতে হবে। তো এই অপশনটিতে আমি এখান থেকে চলে আসলাম। আপনারা হয়তো খুঁজে নাও পেতে পারেন। অনেক ফোন আছে, আপনারা অনেক খোঁজাখুঁজির পরে আপনারা এটা পান না। তো তার জন্যে আপনাদেরকে একটু সহজ পদ্ধতি আমি দেখাই। ধরেন আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমি আবারও সেটিংস এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন এখানে সার্চ বাটন আছে। আপনি এখানে এই সার্চ বাটনে ক্লিক করে আপনারা কি করবেন, এখানে লিখবেন ফ্যাক্টরি রিসেট। দেখেন আপনারা লক্ষ্য করলে এখানে লেখা আছে ফ্যাক্টরি ডাটা রিসেট। আপনারা কি করবেন? এখানে ফ্যাক্টরি ডাটা রিসেট এ ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনারা আবার এই জায়গায় চলে আসছেন ফ্যাক্টরি ডাটা রিসেটে। যারা খুঁজে পান না তারা এভাবে আপনারা চাইলে এটা বের করতে পারবেন। তো আমরা ধরেন আবার আমরা সেটিংস থেকে এই ফ্যাক্টরি রিসেটে আমরা যাই। আমি তো আগে আপনাদেরকে বলছি এখান থেকে এই ২ অপশনটি বাদ দিয়ে দিবেন। এখানে লেখা আছে ফ্যাক্টরি ডাটা রিসেট। তো আমি যদি ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে চাই, তাহলে আমরা কি করব? এখান থেকে এই ফ্যাক্টরি ডাটা রিসেট এ একটি ক্লিক করব। ফ্যাক্টরি ডাটা রিসেট এ ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। আমি কি করব? এখান থেকে একদম নিচে চলে আসবো। নিচে আসার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন এখানে ছোট্ট করে লেখা আছে রিসেট। আপনারা কি করবেন? এখান থেকে এই রিসেট বাটনে ক্লিক করবেন। তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই। আপনারা অবশ্যই, আপনারা অবশ্যই ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে আপনার ফোনে যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থেকে থাকে, অবশ্যই আপনারা ব্যাকআপ নিয়ে নিবেন। হয়তোবা পিসিতে নিবেন, নয়তো অন্য একটি ফোনে নিয়ে নিবেন। এখান থেকে আপনার অন্য ফোনে অথবা পিসিতে ডাটাগুলো নিয়ে নিবেন। নয়তো কিন্তু আপনারা কোনো কিছুই আপনার ফোনে কোনো ডকুমেন্টসই আপনারা পাবেন না। তাহলে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে রিসেট বাটন। তো আমি রিসেট বাটনে একটি ক্লিক করব। রিসেট বাটনে ক্লিক করার সাথে, সাথে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি প্যাটার্ন চাচ্ছে। আপনার ফোনে যে লকটি আছে সেই লকটি আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আমার ফোনে আমি লকটি দিচ্ছি। লকটি দেওয়ার সাথে, সাথে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে ডিলেট ওয়াল। আমি ডিলেট অল এখানে একটি ক্লিক করব। আপনাদের ফোনে অন্য কিছু লেখা থাকতে পারে। আপনারা যাই লেখা থাক না কেন আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ডিলেট ওয়াল এ একটি ক্লিক করলাম। একটু অপেক্ষা করেন। একটু সময় নেবে। তো আপনার ফোনটি একদম ক্লিন হচ্ছে।
আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন। আর এই ফ্যাক্টরি রিসেট যদি আপনারা দেন তাহলে আপনার ফোনটি একদম ক্লিন হয়ে যাবে। আপনি ফোনটি কিনার সময় মানে যেমন সেটিংস গুলা ছিল সেম টু সেম ওই আগের মতো সেটিংস হয়ে যাবে। দেখেন আমার ফোনটি বন্ধ হয়ে গেছে। দেখেন আমার ফোনে একদম ক্লিয়ার হচ্ছে। একদম যা কিছু আছে সবকিছু এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। একটু সময় দিবেন। আপনারা এখানে কিছুই করবেন না। একটু অপেক্ষা করবেন শুধু। আপনার ফোনটি অটোমেটিক এভাবে খুলবে। চিন্তা করার কিছু নেই। একটু অপেক্ষা করেন। আপনারা এখানে কিছুই করবেন না। এভাবে অটোমেটিক রিসেট হতে থাকবে। আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে চায়না লেখা আছে। আমরা কি করব এখান থেকে মানে সিলেক্ট করে নেব। দেখেন এখানে ছোট্ট একটা তীর আছে। এই ছোট্ট একটা তীরের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে আপনারা আপনাদের ভাষাটাকে সিলেক্ট করে নেবেন। আপনার ফোনে কি ধরনের ভাষা চান। তো আমি কি করব এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করব। তো এখান থেকে আমি ইংলিশ ইউনাইটেড স্ট্যাটাস এখান থেকে এই অপশনটি সিলেক্ট করব। তারপর কি করব এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন এখানে লেখা আছে স্টার্ট বাটন। এখানে একটা তীর দেওয়া আছে। আপনারা কি করবেন এই তীরের মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদেরকে মানে ওরা বলতেছে যেকোনো একটু ওয়াইফাই কানেকশন করার জন্য। আমি কি করব এখান থেকে ওয়াইফাই কানেকশন করব না। তার জন্য আমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন এখানে এই মার্কেটে ক্লিক করবেন। এই ক্লিক করার সাথে দেখেন আপনার লক্ষ্য করলে সবগুলা মার্ক হয়ে গেছে। তো আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন। এই মার্কগুলা দিয়ে দিবেন। তো এখানে লেখা আছে এগ্রি। তো এগ্রিতে একটি ক্লিক করবেন। ওরা বলতেছে আপনার কোনো Gmail অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে Gmail অ্যাকাউন্ট দিয়ে আপনারা কি করবেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে এই নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার সামনে এমন একটি সেটিংস আসবে ফোন মোড সেটিংস। তো আমি অবশ্যই Samsung ফোন মোড দেব। তো আমার ফোন যেহেতু Samsung অবশ্যই আমি Samsung মানে মোড দেব। আমি কি করব এখান থেকে Samsung ফোন মোডে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে নেক্সট এ দেব। নেক্সট এ ক্লিক করার পর আবারও নেক্সট আসছে আপনারা আবারও দিবেন নেক্সট এ। নেক্সট এ দেওয়ার পর আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে লেখা আছে এগ্রি। এগ্রিতে একটা ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর আবারও দিবেন নেক্সট এ। আপনারা কি করবেন এখান থেকে ওকে তে একটা ক্লিক করবেন। ওকে তে ক্লিক করার পর ওরা বলতেছে আপনি এগুলা কি আপনার ডাউনলোড করবেন কিনা? তো আমার এখন আপাতত এগুলা দরকার নেই। আমি এখান থেকে ফিনিশড এ ক্লিক করব। ফিনিশড এ ক্লিক করার পর আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে ওকে। আমরা কি করব এখান থেকে ওকে তে একটা ক্লিক করব। দেখেন লেখা আছে ওয়াল ডান। দেখেন আমার ফোনটি একদম আগের মতো অন হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, ধরুন আমার প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে ক্লিক করার পর দেখেন আমার কোনো অ্যাকাউন্ট নেই। আছে? আমার কোনো অ্যাকাউন্ট নেই। আপনি যদি যান কথা হচ্ছে আপনি যদি ফ্যাক্টরি রিসেট দেন আপনার ফোনটিকে, তাহলে আপনার ফোনে কোনো কিছুই পূর্বের কোনো কিছুই থাকবে না। তার জন্যে আপনার ফোনে যদি পূর্বে কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো অবশ্যই আপনারা এখান থেকে সরিয়ে নেবেন। তা না হলে কিন্তু আপনার কোনো কিছুই এখান থেকে আর খুঁজে পাবেন না। সেম ভাবে আপনি যদি চান তাহলে আপনার অন্য যেকোনো ফোনে এভাবে আপনারা ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আপনাদেরকে আমি আপনার হাতে থাকা পুরনো স্মার্টফোনটি আপনি কিভাবে ফ্যাক্টরি রিসেট করবেন সেই প্রসেসগুলা আপনাদেরকে দেখিয়েছি। সো আপনার হাতে থাকা পুরনো স্মার্টফোনটি যদি আপনি ফাস্ট কাজ করাতে চান তাহলে অবশ্যই আপনি এভাবে ফ্যাক্টরি রিসেট করে আপনার ফোনটি ফাস্ট কাজ করাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আবারও দেখা হবে এমন ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।